চিকেনের কালারটা কীরকম এসছে দেখুন, একেবারে তেল ঢেলে ঝাল ঝাল করে কিন্তু আজকে চিকেনটা রেডি হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আজকে রাতে ডিনারের জন্য বিশেষ কিছুই রান্না হয়নি। সকালের কিন্তু চিকেন আছে, আর এদিকে ডিম ভেজে নিচ্ছি আমি। এটা কিন্তু দুটো ডিম আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা ডিমের পোচ বানিয়েছি, আর এমন একজন আমাদের বাড়িতে আছে ডিমের পোচ ছাড়াও খেতেই চায় না, তার জন্য ওর জন্য কিন্তু ডিমের পোচ হয়েছে। এদিকে কিন্তু আমাদের দুজনের ডিম ভাজা একেবারে রেডি হয়ে গেছে। ডিম ভাজাটা তুলে নিয়ে একই কড়াইতে সকালের চিকেনটা আমি একটু গরম করে নেব। তো ডিম ভাজা হয়ে গেছে রেডি। থালা এদিকে কিন্তু লাল লাল করে চিকেন কষা বানিয়েছিলাম, আর এই চিকেন কষাটাকে একটুখানি গরম করে নিচ্ছি। হালকা একটুখানি গরম করে নিয়েই নামিয়ে নেব। একবার একটুখানি ফুড এলেই এটাকে কিন্তু পাত্রের মধ্যে নামিয়ে নেব। চিকেনটা রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, ফাইনালি রাতের ডিনার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, গরম গরম ভাত, আর এদিকে রয়েছে চিকেন আর ডিম ভাজা। এই দেখুন, প্রথমেই কিন্তু বাবু বসে পড়েছে, বাবুকে একটু খাইয়ে দিতে হবে। আর এই ডিমের পোচটা বাবুই খেতে ভীষণ ভালোবাসে। একটুখানি চিকেন আর একটুখানি ডিমের পোচ, ওর এরকম ধরনের পোচ খেতে ভারী ভালোবাসে। কখনোই ডিম ভাজা খায় না, তাই ডিম ভাজা আমাদের জন্য হয়েছে, আর বাবুর জন্য ডিমের পোচ। ভালো লাগছে? ঠিক আছে, ওটা তো সবসময় ভালো লাগে, আজ নতুন করে কি। তো আমরা তো রাতে ডিনার করে নিচ্ছি, আর ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।